মিষ্টি মিষ্টি গরম পড়েছে, কিছুদিন পরে কিন্তু কাঠফাটা রোদ্দুর, বেশ স্বস্তি থাকবে না, একদম ছটফট অবস্থা। আর এই গরমের মধ্যে মিষ্টি খাবার নিয়ে এসেছি ডাঁটা তরকারি দিয়ে কিভাবে ছোট মাছ রান্না করি, খুবই মজার। আশা করি এই খাবারটি অনেকের পছন্দ হবে আর আপনাদের পছন্দের তালিকায় কিন্তু থাকতে পারে। এখন নতুন ডাঁটা উঠেছে আর এই ছোট মাছগুলো তো রয়েছেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাজার থেকে নিয়ে এসেছে কিছু ছোট মাছ, 5 মিশালি না 2 মিশালি। এর সঙ্গে ছিল কই আর ট্যাংরা মাছ। কই মাছগুলো একদম জ্যান্ত ছিল, ট্যাংরা মাছগুলো 2-1টা নড়াচড়া করলেও কিন্তু সে তেমন একটা নড়াচড়া করতেছে না। গতকালকে অফিস থেকে আসার সময় জামাই এই সুন্দর মাছগুলো এনে দিয়েছে। মাছগুলো দেখে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি, কারণ ছোট মাছ বরাবরই পছন্দ। আর এদিকে নিয়ে এসেছে কিছু সামুদ্রিক কাকিলা মাছ। এই কাকিলা মাছগুলো যে খেয়েছেন তা তো জানেনই কতটা টেস্টিকর। এই মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে, যেমন অনেকটা ইলিশ মাছের রয়েছে, ঠিক তেমন এই মাছেরও একটা নিজস্ব ফ্লেভার রয়েছে, যার জন্য যেভাবেই রান্না করি না কেন খেতে বেশ ভালোই লাগে। রাতের বেলায় মাছগুলো নিয়ে এসেছে, এগুলো কাটার মতন শক্তি সামর্থ্য কোনোটাই আমার নেই। সামর্থ্য বললাম একটু ভুল, তো যাই হোক, মাছগুলো আমি তুলে রেখেছি। এই মাছগুলো ফ্রিজে রেখেও খাওয়া যায়, পেট নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই। শুধু সামুদ্রিক মাছগুলো না, আমি কিন্তু কই মাছ, ট্যাংরা মাছ কিছুটা রেখে সব মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এই মাছগুলো অনেক শক্ত থাকার কারণে পচে যাবে না, নষ্ট হবে না। খুব বেশি বাজার ছিল না, তার সঙ্গে নিয়ে এসেছি এই যে এটাকে কি বলে, সিম বলে না কি যেন, মটর শুঁটি বলে। তো যাই হোক, আর যে ডাটার গল্পটা বলতেছিলাম, এই যে ডাটা, এখন কিন্তু এই নতুন নতুন ডাটাগুলো উঠেছে, খুবই নরম আর খেতেও বেশ সুস্বাদু। এর সঙ্গে ধনিয়া পাতা তো থাকছেই, তবে কিছুদিন পরে ধনিয়া পাতাটা আর থাকবে না, কোনো ব্যাপার না। দেখুন আমি কিভাবে রান্না করছি। এখন পর্যন্ত যে সকল আপনারা ভিডিওটি দেখছেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এখানে কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, এরপরে রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম, একসঙ্গে ব্লেন্ড করে রাখি মশলা সবসময়, আর সেটা দিয়ে রান্না হয়, সেখান থেকেই কিছুটা দিয়ে দিলাম। আরও থাকছে শুকনা মরিচ পাউডার সামান্য একটু, কিছুটা কাঁচামরিচও। আজকাল ছেলের খুব বায়না, সে আমাকে বলে আমি নাকি তরকারিতে অনেক বেশি ঝাল দেই, তাই আজকে কাঁচা মরিচের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি। আসলে সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি, আর সেই মরিচগুলো থাকে একদমই ফুলা, ঝাল থাকে না, তাই বেশি দিতে দিতে হাতে একটু মরিচ বেশি উঠে যায়, আর এখন এর মরিচগুলো একটু বতি হয়েছে, ঝালও বেশি। ট্যাংরা মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব, আর মাছগুলো একটু সময় নিয়েই কষাবো, যাতে করে সুন্দরভাবে মশলাটা ঢুকে যায়। একটু ভয়ে ছিলাম যে মাছগুলো আবার চাষের কিনা, কিন্তু না, একদমই চাষের ছিল না, কারণ দোকানদারিদের সঙ্গে তো আসলে চালাকি করে পারা যায় না, ওরা দেশি বলে অনেক সময় চাষের মাছ দিয়ে দেয়। মাছগুলো ছিল একদম বিলের মাছ, চেহারা দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল যে কই মাছ, ট্যাংরা মাছগুলো একদমই বিলের। তো এরই মধ্যে মাছগুলো কষানো শেষ হয়ে গিয়েছে, ট্যাংরা মাছ একটু শক্ত থাকার কারণে এর মধ্যে কিন্তু সবজিটা দিয়ে দিয়েছি। আমি ডাঁটাগুলো আর একটু আলু কেটে রেখেছিলাম, ডাঁটা আলু একটু কষিয়ে সামান্য একটু পানি দিয়ে এভাবেই ঢেকে রাখবো, বাস। রান্না কিন্তু মোটামুটি শেষ। আর আমার শাশুড়ি এই তরকারিটা দিয়েই ভাত খেয়েছিল, আরও অন্য অন্য তরকারি ছিল, কিন্তু একটু পাতেও নেয়নি, বলেছে এত বেশি মজার হয়েছে। তা আপনারাও চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন।